হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। তো আমার কাছে দেখতে পাচ্ছেন খুব হেভি একটা অটোমেটিক অরিজিনাল ইন্ডিয়ান চার্জার লাইট। এটা আসলে নষ্ট হয়ে গিয়েছে। আপনাদের যদি দেখাই, এটা কোনো ব্যাকআপ দেয় না। এটা অটোমেটিক বলতে এখানে যদি চার্জিং দেওয়া হয় লাইটটা কোনোভাবে জ্বলে না, কিন্তু চার্জিং খুলে নিলে এটা অটোমেটিক জ্বলে ওঠে। আবার ম্যানুয়ালি এটা বন্ধ করে রাখা যায় রেগুলেটরের সাহায্যে। তো এটা পুরো ডেড। এটা কারেন্ট চলে গেলে কোনো সময় জ্বলছেই না এখন। তো আজকে আমি দেখাবো এটা কীভাবে লিথিয়াম ব্যাটারি দিয়ে, অনেক ভিডিওতে দেখেছেন। আজকে স্টেপ বাই স্টেপ দেখাবো কীভাবে লিথিয়াম ব্যাটারির জন্য প্রোটেকশন, কীভাবে লিথিয়াম এই মোবাইলের ব্যাটারি দিয়ে ইউজ করতে পারবেন। আপনারা চাইলে এর জায়গায় ল্যাপটপের অরিজিনাল ব্যাটারিও ইউজ করতে পারবেন। এই ধরনের এই ব্যাটারিগুলো ইউজ করতে পারবেন আপনারা, ঠিক আছে? এই ধরনের ব্যাটারি দিয়ে কীভাবে আপগ্রেড করতে হয়। তাছাড়া আপনারা চাইলে হাই ব্যাকআপের জন্য এই ধরনের পাওয়ার ব্যাংকের ব্যাটারিও ইউজ করতে পারবেন। সেই একই সিস্টেম কিভাবে করা যায় তাই দেখাবো আজকে। এই ধরনের ব্যাটারিগুলো আমরা কিন্তু ফেলে দিই নষ্ট হয়ে গেলে, ফেলার দরকার নেই। এগুলো দিয়ে আমরা এখন চার্জার লাইট রিপেয়ার করা শিখবো। তো বন্ধুরা, 5 ভোল্ট বা 9 ভোল্ট একটা অ্যাডাপ্টার আমি লাগিয়ে দিচ্ছি। এটা ওয়ার্কিং। এই দেখুন, এটা কোনোভাবে নো রেসপন্স। দেখতেই পাচ্ছেন, এটা নো রেসপন্স। হয়তো দেখতে পাচ্ছেন এটা কোনো রেসপন্স হচ্ছে না। মানে কিছুক্ষণ চার্জ দিয়ে রাখলে এটা চার্জটা খুলে ফেললেও এক ফোঁটাও চলবে না। তো আমরা এটাকে বেশি কথা না বাড়ি খুলে ফেলবো। এটা আমি একটা দোকান থেকে সংগ্রহ করেছি লাইটটা। আমি কিছু মালামাল কিনতে গিয়েছিলাম, সেই দোকানে একটা লাইট, কিছু জিনিসপত্র খুঁজতে যেয়ে এই লাইটটা পেলাম। এই লাইটটা একজন ঠিক করতে দিয়ে গিয়েছিল। এটা লিথিয়াম ব্যাটারি দিয়ে ঠিক করতে দিয়ে গিয়েছিল, কিন্তু এটা সে ঠিক করতে পারেনি। ঠিক করতে না পারার কারণটা হলো তার বাজেট এত ছিল না যে লিথিয়াম ব্যাটারি দিয়ে আপগ্রেড করবে, তাই সেটা রেখে চলে গেছে আর 3 বছর নিতে আসেনি যার কারণে এটা পড়ে রয়েছে। তো এটা আমি কিনে নিয়ে আসলাম, নিয়ে এসে এখন এটা রিপেয়ার করবো। প্রথম যে কাজটি করতে হবে, লিড এসিড ব্যাটারি তো ইউজ করাই যাবে না। লিড এসিড ব্যাটারি আমরা খুলে দেবো। এবার আমরা যে কোনো একটি ওয়ার্কিং মোবাইলের ব্যাটারি নিয়ে নেব, যেটা ব্যাকআপ দেয় না আর কি মোবাইলের ক্ষেত্রে, এবং B+, B- থেকে এটাকে কানেকশন করে দেব। হেল্পিং হ্যান্ড হলে ভালো হতো। আপাতত যেহেতু আমার কাছে ভালো হেল্পিং হ্যান্ড নেই, এখানে একটু রজন দিয়ে সুন্দর মতন কানেকশনটা করে নেব। B+টা B+-এর সাথে এবং B-টা মাইনাসের সাথে, এবং এটা দেখছি এটা কাজ করছে না। এটা চার্জ দিয়ে দেখি। চার্জ দিলে রেড ইন্ডিকেটরটা জ্বলছে। ওটা খুলে ফেললে এটা জ্বলার কথা, বাট এটা জ্বলছে না। তার মানে আমি একটা ভুল পেয়েছি। এই দেখুন, এটা কিন্তু এই মাইনাসটা এটা না, এটা আমাদের মাঝেরটা মাইনাস। অনেক ব্যাটারিতে এরকম হয়ে থাকে, একটা ভুল হয়ে গেছে। এটা মাইনাস না, মাইনাস সামথিং এইটা। একবার দিয়ে দেখি, এইটা সামথিং মাইনাস। হ্যাঁ, এই যে মাঝেরটা মাইনাস, আপনারা একটু দেখে নেবেন। এই দেখুন, এটা মাঝেরটা মাইনাস করা হয়েছে। এবং এবারটাকে কানেকশনটা সুন্দর মতো লাগিয়ে দিব।
এই বিএমএসটা যদি লাগাতে পারেন ভালো, তো কিছু কিছু ব্যাটারির ক্ষেত্রে কিন্তু বিএমএসটা নষ্ট হয়ে যায়, এটা কিন্তু আপনাদেরকে খেয়াল করতে হবে। এবার আমি চার্জিং দিই, কিন্তু আপনারা তো এই ধরনের চার্জার দিয়ে তো চার্জ দিবেন না আশা করছি। এই দেখুন কি সুন্দর কাজ করছে, এবার সিঙ্গেল ডাবল টিউব এই দুটাই কাজ করছে। এবার আপনারা তো এরকম মোটা চার্জার নিয়ে তো আর ঘুরে বেড়াবেন না চার্জ দেওয়ার জন্য, তাই জন্য এখানে আমরা একটি মোবাইলের চার্জ দেওয়া চার্জিং পোর্ট ইনস্টল করব। তার আগে বন্ধুরা বডিটার অবস্থা খুব খারাপ, আমি এখান থেকে সব কম্পোনেন্ট খুলে ফেলবো। খুলে ফেলে আমি এখানে থেকে বডিটাকে ক্লিন আপ করে আনবো। এখান থেকে এটা খোলা যায়। এইটা খোলাটা একটু মুশকিল, কিন্তু আপনারা যদি পারেন এটাও খুলে ফেলবেন, খুলে লাইটটা বের করে নেবেন। বন্ধুরা আমি ক্লিন করে লাইটটা আগের মতো সেট করে নিয়েছি, দেখুন আগের থেকে অনেক পরিষ্কার সুন্দর লাগছে। এবার গুরুত্বপূর্ণ কাজ যেটি লিথিয়াম ব্যাটারি সেফ চার্জ করা, কারণ এটা যদি ভুল করে কেউ এসি 220 ভোল্টে দিয়ে দেয় তাহলে তো লিথিয়াম ব্যাটারি ফেটেও যেতে পারে, আগুন লেগে পুরো অবস্থা খারাপ হয়ে যেতে পারে। তাই ডাইরেক্ট কারেন্টে লিথিয়াম ব্যাটারি চার্জ করা যাবে না, তাই আমি ডাইরেক্ট কারেন্টে চার্জ করার সিস্টেমটাকে খুলে দেব। তারগুলো খুলে দিলাম, খুলেই সকেটটা জাস্ট কিছু সৌন্দর্যের জন্য রেখে দেব, আর এখান থেকে কোনো কানেকশন রাখবো না। এবং এখানে এই পিএফটা এবং এই ব্রিজ রেকটিফায়ারটা আর এর মাঝখানে যেই রেজিস্ট্যান্সটা দেখছেন, এই রেজিস্ট্যান্সটা এর সাথে যে দুটা পিনের সাথে কানেক্টেড থাকে পিএফের, ওইটাও খুলে দিবেন এবং ব্রিজ রেকটিফায়ারটা খুলে দেবেন। আমি খুলে নিচ্ছি। তো গাইস এই যে শোর জন্য রেখে দিয়েছি, এবং আমরা এখন একটি পিন নিব। এই যে মাইক্রো ইউএসবি চার্জিং পিন, এটাকে ইনস্টল করব। কেন ইনস্টল করছি সেটাও বলবো। এটা তো আমরা গোল পিনের চার্জার তো নিয়ে আর ঘুরে বেড়াবো না এই টর্চ চার্জ দেওয়ার জন্য, তাই জন্য আমরা এখানে চার্জিং পিনটা ইউজ করবো। আর এখানে তার দুটো আমরা কেটে দিচ্ছি। এটা প্লাস, মনে রাখবেন প্লাস মাইনাস ভুল দিলে বা নলেজ না থাকলে আপনারা ট্রাই করবেন না, কারণ প্লাস মাইনাস যদি ভুল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু অনেক ঝামেলার সৃষ্টি হতে পারে। এই দেখুন এখানে যদি আমরা এখানে চার্জিং পোর্টটা রয়েছে, এই জায়গাটায় আমরা একটা ছিদ্র করে আমরা লাগিয়ে দিব চার্জিং পোর্টটা। আর এর প্লাস মাইনাস তারটা আমাদের এই চার্জিং পোর্টে লাগিয়ে দিতে হবে। তো বন্ধুরা আমাদের কাজটি কমপ্লিট হয়ে গেছে। দেখুন এখানে চার্জিং দিলে চার্জিং নিচ্ছে এবং চার্জিং দিলে এটা অন হচ্ছে। এবার চার্জিং যখন খুলে দিব তখন এটা অন হয়ে যাবে, দেখতে পেলেন অন হয়ে গেল। এবং এটা যখন চার্জিং দিবে এটা অফ হয়ে যাবে। তো কথা না বলিয়ে এটাকে ফিট করে ফেলবো আমরা। আগে যেভাবে ছিল আর কি, ফিট করে স্ক্রু দিয়ে আটকে দেবো। দেখুন অনেক নতুন একদম আপগ্রেড হয়ে গিয়েছে। তো বন্ধুরা কাজটি কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমি যখন লাগাতে ফিটিং করছিলাম তখন এখানে একটু বাড়ি লেগে এখানে সার্কিটটা ভেঙে যাওয়ার কারণে এখানে লাইটটা জ্বলছে না। সমস্যা নেই, আমাদের টেস্টিং করা হয়ে যাবে। তো চার্জিং দিয়ে দিচ্ছি আমি। ধরেন আপনারা এটা চার্জিংয়ে দিয়ে রাখলেন, এটা কিন্তু অটো কাট না, এটা নির্দিষ্ট সময় পর খুলে ফেলতে হবে। প্রায় আধা ঘন্টা মতো চার্জ দিতে হয় এটা। আর আপনারা চাইলে এই পিনটা দিয়ে কিন্তু এখন চার্জ হবে না, যেহেতু ওর তারটা আমরা এতে লাগিয়ে দিয়েছি। এবং আপনারা চাইলে ওর সাথেও এই কানেকশনটা তারটা রেখে দিবেন, দিয়েও চার্জিং পোর্টের সাথে এক্সট্রা তার লাগিয়ে দিবেন, তাহলে এই পিন দিয়েও চার্জ দিতে পারবেন। তো বন্ধুরা এই দেখুন, এবার দেখুন কারেন্ট চলে গেল, কারেন্ট বন্ধ করে দিলাম, এবার অটোমেটিক এটা জ্বলে উঠলো এরকম। দেখুন
কারেন্ট চলে গেলে এটা অটোমেটিক অন হয়ে যায়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিতে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায়, আসসালামু আলাইকুম। ব্রাইটনেসটাও কন্ট্রোল করা যায়।